আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বহুমুখী ফজিলত রয়েছে, তাই সকল কাজ করার আগে এবং পরে শুকরিয়া করলে নেয়ামত বেড়ে যাবে। তাই আসুন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাস রমজান মাস আমাদেরকে দিয়েছেন, তাই শুকরিয়াতান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে মানুষের উপকারার্থে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, অতীতে যে পর্বগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব করার উৎসাহ নিয়ে এসেছি। আজকের পর্ব হচ্ছে পবিত্র আল কোরআনের 37তম সূরা, সূরা আস-সফফাত। সূরা আস-সফফাত পবিত্র কোরআনের 37তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 182, রুকু 5টি, সিজদার আয়াত নাই। এই পবিত্র সূরার প্রথম আয়াতেই ওয়াস-সাফফাত শব্দটি এসেছে। সূরাটিতে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়সমূহ সহ নানাবিধ পদ্ধতিতে প্রমাণ করা হয়েছে। পাশাপাশি মুশরিকদের অমূলক ও ভ্রান্ত আকীদা বিশ্বাস খণ্ডন করা হয়েছে। সূরাটিতে বেশ কয়েকজন নবী ও রাসূল আলাইহিস সালামগণের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আজকে সংক্ষিপ্ত আমরা দুটি ফজিলত জানব। যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যু মুখে পতিত ব্যক্তির নিকট বসে উক্ত সূরা তেলাওয়াত করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার জান কবজ দ্রুত করবেন এবং আরামদায়কভাবে করাবেন। আত-তাহজিব খণ্ড 1 মাসালা 427। অপর বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি উক্ত সূরা তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক জিন ও শয়তানের সংখ্যার 10 গুণ সওয়াব দান করবেন। যে ব্যক্তি উহা কাচের পাত্রে লিখে সিন্দুকের মাঝে ভরে রাখবে, সে দেখবে দুষ্ট জিনের তার দিকে দৌড়ে আসতেছে, কিন্তু তারা তথাপি কোনো মানুষের কোনো অনিষ্ট ক্ষতি সাধন করতে সক্ষম হচ্ছে না। মাজাহাউন বয়ান খণ্ড 8 মাসালা 193। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের প্রতিটা সূরার ফজিলত রয়েছে। এর ভিতর কিছু ভিন্ন ভিন্ন বর্ণনা হাদিস অনুযায়ী করে থাকে এবং অলি আল্লাহগণ দিয়ে থাকেন। তদ অনুযায়ী মানুষ আমল করে উপকৃত হয়। তাই আসুন, আমরা নিজে কোরআন পড়ি, ছেলেমেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন শিখি, বন্ধুবান্ধবকে কোরআন শিখার উৎসাহ দেই। মহাগ্রন্থ আল কোরআন যত পড়ি অতই ভালো লাগে। হাদিসে পাকে আসছে, কেউ যদি পবিত্র কালামুল্লাহ শরীফ দেখে দেখে তেলাওয়াত করে, তাহলে প্রতি হরফের বিনিময়ে তাকে 30টি নেকি দেওয়া হয়। তাই আসুন,
আমরা দৈনিক অন্তত কিছু আয়াত হলো দেখে দেখে তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে কেউ আমল করিলে ওই নাকি মহান আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন। মহান আল্লাহ তাআলা সকল মুসলমানকে যেন ক্ষমা করে দেন এবং দয়াল নবীজির শাফায়াত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।